হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের জন্য যে জব অপরচুনিটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অনলি ফর ফিমেল, ঠিক আছে? ফিমেলদের জন্য কিন্তু খুব ভালো একটা জব অপরচুনিটি চলে এসেছে। তো দেখো, অলরেডি তোমরা অনেকে হয়তো জেনেই গেছো ICDS রিক্রুটমেন্ট 2024 কিন্তু বেরোতে চলেছে এবং ICDS সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, ঠিক আছে? সামনেই কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। এবার তোমরা হয়তো বলবে আদৌ কি বেরোবে, কি বেরোবে না, কবে বেরোবে? দেখো, চিন্তা তো আছে, এসব চিন্তা তোমরা করবে, ঠিক আছে, এগুলো আসবে, এই চিন্তা আটকানো যাবে না। কিন্তু কি, হ্যাঁ, নোটিফিকেশন আসবে এটুকু শিওর, এবং এর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, কারণ 450 মার্কসের উপর কিন্তু তোমার মেরিট লিস্টটা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু তোমাকে প্রথম থেকে তৈরি হতে হবে। দেরি করে তৈরি হতে যদি তুমি শুরু করো তাহলে কিন্তু পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তো দেখো, ICDS রিক্রুটমেন্ট পোস্টটা কি, ICDS সুপারভাইজার, এটা হলো গ্রুপ বি নন গ্রাজুয়েটেড পোস্ট, ঠিক আছে? এখান থেকে যদি তোমরা প্রমোশন পাও, আর কি প্রমোশন পেলে কিন্তু WBCS গ্রুপ সি তে কিন্তু তোমরা প্রমোটেড হতে পারবে। সুতরাং বুঝতেই পারছো কত প্রেস্টিজিয়াস একটা জব। ফিমেলদের জন্য কিন্তু একটা খুব বড় অপরচুনিটি, কারণ এখানে কোনো মেল কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। সুতরাং কম্পিটিশন লেভেলটা কিন্তু ওখানেই অনেকটা কিন্তু কম হয়ে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু খুব ভালো করে তৈরি হও। যোগ্যতা দেখো, গ্রাজুয়েশন লাগবে, এজ হলো 18 থেকে 39, স্যালারি 35,000 প্লাস, স্যালারি হলো 35,000 প্লাস। এবারে দেখো, তোমাদেরকে জানতে হবে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন তিনটে ভাবে হয়, কি কি? একটা প্রিলিমিনারি, একটা মেইনস, একটা হলো ইন্টারভিউ। তো দেখো, মেইনস আর ইন্টারভিউর উপর বেস করে কিন্তু তোমার মেরিট লিস্ট হবে, আর প্রিলিমিনারিটা হলো কোয়ালিফাই। এবারে প্রশ্ন হলো, তাহলে কি আমি প্রিলিমিনারি গুরুত্ব দেব না? অবশ্যই দিতে হবে, কারণ প্রিলি যদি তুমি কোয়ালিফাই না করো, কারণ আগে তোমার প্রিলিটা যদি কোয়ালিফাই না হয় তাহলে তুমি কি করে মেইনস আর ইন্টারভিউ ক্লিয়ার করবে, তাই না? এবার প্রিলিটা যে তুমি দেবে, প্রিলির পড়ার উপর কিন্তু তোমার মেইনসের অনেক প্রিপারেশন ডিপেন্ড করছে। সিলেবাস অ্যানালিসিস সমস্ত কিছু দেখবো। তো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, প্রথমে আসছে প্রিলিমিনারি। দেখো 100 মার্কসের হবে। কি কি থাকবে? জিকে, পাটিগণিত আর রিজনিং। এটা হলো কোয়ালিফাইং ইন নেচার। প্রিলিমিনারিতে থাকছে সাবজেক্ট কি কি? জিকে, পাটিগণিত আর রিজনিং। এবার জিকের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে? দেখো, পড়তে হবে হলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, সায়েন্স। সায়েন্সের থেকে খুব কম প্রশ্ন আসে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। স্ট্যাটিক জিকে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু অ্যাড করে নেবে। তো এটা হলো তোমাদের প্রিলির সিলেবাস। মেইনসের সিলেবাস দেখো, মেইনস কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন, খুব ভালো করে মাথায় রাখবে। মেইনসের এক্সাম হলো ডেসক্রিপটিভ প্যাটার্ন। কত মার্কসের? 400 মার্কস। 4টে পেপার থাকে এখানে। কি কি? পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। প্রত্যেকটা পেপার থেকে 100 মার্কসের কোশ্চেন তুমি পাবে। পেপার 1-এ থাকবে হলো তোমার ইংলিশ, পেপার 2-এ থাকবে বেঙ্গলি, পেপার 3-তে থাকবে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, পেপার 4-এ থাকবে হলো পাটিগণিত প্লাস রিজনিং। 10th লেভেল থাকে এটা। এবারে দেখো, ইংলিশে ডেসক্রিপটিভের জন্য তোমাদের কি কি প্র্যাকটিস করতে হবে? রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি প্লাস গ্রামার থাকবে ইংলিশে। এই সেম জিনিসগুলো কিন্তু বাংলাতেও থাকবে, ঠিক আছে? আচ্ছা, জিকে, জিএস এর মধ্যে দেখো কি কি থাকছে। লাইফ সায়েন্সের মধ্যে স্পেশালি তোমাদেরকে যেটার উপর বেশি গুরুত্ব দিতে হবে, নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তার মানে তুমি প্রিলিতে যে জিকেটা পড়ছো সেই প্রিপারেশনে কিন্তু তোমার মেইনসটাও যাতে হয়ে যায় সেরকম ভাবে কিন্তু তোমাদেরকে এটাতে তৈরি হতে হবে। আর এরপরে থাকছে হলো 50 মার্কসের ইন্টারভিউ। তো সিলেবাস সম্বন্ধে আশা করি প্রত্যেকের আইডিয়া হয়ে গেছে। তাও যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরো নতুন ক্লাস, এমসিকিউ, নোটিফিকেশন সমস্ত ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।